বান্দা সে দিশা দেখাচ্ছে। প্রায় 100 বছর রাশিয়ার কলখোজ মডেল ফিরল বাংলার গ্রামে। কেতুগ্রামের খেয়াইবান্ধার গড়ে উঠেছে এই যৌথ খামার। নেতাদের মুখাপেক্ষী হয়ে নয়, গ্রামের উন্নয়নের দায়িত্ব নিজেদের ঘাড়েই নিয়েছেন এখানকার বাসিন্দারা। খেয়াইবান্ধা গ্রামে উন্নয়নের মূল চালিকা শক্তি এই যৌথ খামার। গ্রামের প্রায় প্রত্যেক পরিবারেরই নিজস্ব চাষের জমি আছে। পাশাপাশি গ্রামের একটা বড় জমিতে যৌথভাবে চাষও করেন তারা। চাষ থেকে আসা টাকা খরচ হয় গ্রামের সার্বিক উন্নয়নে। রাস্তা সংস্কার করা হোক, কমিউনিটি হল হোক, কোচিং সেন্টার থেকে দাতব্য চিকিৎসালয়, সব গড়ে তুলেছেন এই গ্রামের মানুষ এই যৌথ খামারের মাধ্যমে। 15 বছর ধরে যৌথ খামারের উপর ভর করে আত্মনির্ভর খেয়াইবান্ধা। কৌশিক দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এটা একটা বড় সাফল্য, কারণ একদিকে চাষের বিষয়টা যেমন তারা মাথায় নিচ্ছে, ঝুঁকি হোক লাভ হোক সবকিছু মিলেমিশে ভাগ করে নেওয়া, শুধু নিজেদের ব্যক্তিগত পরিসর নয়, এটা নিজেদের এলাকার উন্নয়নেও তারা কাজে লাগাচ্ছেন। কি বলছেন, কিভাবে এই আত্মনির্ভর হওয়ার জন্য কনফিডেন্স পেলেন তারা? দেখো, যেটা রাজনীতি, কিন্তু রাজনীতির জন্য কিন্তু গ্রামের মানুষজন অপেক্ষা করছে না। তারা তাদের গ্রামবাসীদের সমবেত শক্তি দিয়ে গ্রামের উন্নয়নের স্বার্থে কিন্তু এক অনন্য নজির কেতুগ্রামের খেয়াইবান্ধা গ্রাম, যেটা গ্রামবাসীরা জানাচ্ছে যে বিগত সরকারের আমলগুলিতে এই গ্রামকে বঞ্চিত করে রাখা হয়েছিল, এই গ্রামে উন্নয়নের ছিটে ফোঁটা পড়েনি। তাই গ্রামবাসীরা সমবেতভাবে তারা সিদ্ধান্ত নেয় যে গ্রামের উন্নয়নের স্বার্থে তারা নিজেরাই কাজ করবে, নিজেরাই এগিয়ে যাবে। যেমন ভাবা ঠিক তেমনি কাজ। গ্রামের মানুষজন একটা কমিটি গঠন করে, একটি তহবিল গঠন হয়। গ্রামের বেশ কিছুটা অংশ জমি গ্রামবাসীরা সকলে মিলে তারা লিজ নেয় প্রতি বছরই, এবং সেই জমিতে গ্রামবাসীদের নিজস্ব জমি থাকা সত্ত্বেও সেই লিজ নেওয়া জমিতে গ্রামবাসীদের বলা যেতে পারে প্রত্যেকটা গ্রামবাসীর প্রত্যেকটা পরিবারের একজন করেও সদস্য সেই লিজ নেওয়া জমিতে তারা নিজেরা স্বেচ্ছাশ্রম দিয়ে চাষ করেন। এই চাষের পর যে টাকা লাভ হয় সেই টাকার তহবিল গঠন করে রাখা হয়েছিল। গত 15 বছর ধরে সেই তহবিল এখনও চলছে, সেই কমিটি রয়েছে। একের পর এক গ্রামে উন্নয়নের স্বার্থে কাজ করা হয়েছে। গ্রামে গড়ে উঠেছে কমিউনিটি হল, যেখানে গ্রামের প্রতিটা মানুষজনের যে কোনো প্রয়োজনে এই কমিউনিটি হলকে তারা বিনামূল্যে ব্যবহার করতে পারে। গ্রামে কোনো চিকিৎসালয় একসময় ছিল না, কিন্তু এই কমিটি দেখিয়ে দিয়েছে যে ইচ্ছা থাকলে সবই সম্ভব। এই গ্রামে ইচ্ছে থাকলেই সবই সম্ভব যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে পরিকল্পনা এবং সেই পরিকল্পনা মাফিক এগিয়ে যাওয়া এবং সকলকে একজোট করা, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এই ইন্ধনটা কোথা থেকে পেলেন তারা, এই জ্বালানিটা কোথা থেকে পেলেন তারা, এটা একটু জানবো। যদি তোমার সঙ্গে প্রত্যেকেই আছেন, তারা কি বলছেন, কিভাবে মনে জোর পেলেন, সাহস পেলেন, কিভাবে পরিকল্পনা করবেন, পরিকল্পনা মাফিক তারা এগোলেন কিভাবে? দেখো, এই মুহূর্তে গ্রামবাসীরা আমার সঙ্গে রয়েছে, আমি গ্রামবাসীদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনাদের এই যে পরিকল্পনা, এই সিদ্ধান্ত হঠাৎ কেন? ধন্যবাদ সকলকে। আমাদের গ্রাম খুব প্রত্যন্ত গ্রাম। আমাদের গ্রামের অনেকটা দূরে, শহর থেকে দূরে। আমাদের গ্রামে বেশিরভাগই কৃষক এবং খুব নিডি পার্সন কৃষক। সিদ্ধান্তটা কেন? সিদ্ধান্তটা আমরা যেভাবে উন্নয়ন করতে চেয়েছিলাম সেরকমভাবে ঠিক আমরা সহযোগিতা পাইনি। তাদের মতো উন্নয়ন করেছে, কিন্তু আমাদের মতো যে উন্নয়নটা প্রয়োজন ছিল সেটার জন্য আমাদের বাধ্য হয়ে আমাদের একটা ফান্ড গঠন করতে গেলে কৃষিভিত্তিক জায়গা, কৃষিভিত্তিক কাজ করেই আমরা ফান্ড গঠন করব, এটা আমাদের আমরা ঠিক করি। সেই হিসাবে ধানের জমি চাষ করে বা মাছ চাষ, এই দুটো করে আমরা ফান্ড গঠনের কথা ভেবেছি। এখন আমি আরও গ্রামবাসী রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এই যে আপনারা নিজেরা গ্রামের সাথে উন্নয়নের যে কাজ করছেন, এরপর কি এই সরকারের তরফ থেকে কোনো উন্নয়ন করা হয়েছে গ্রামে? না, বিগত 15 বছর আমাদেরকে সরকার কোনো উন্নয়ন দেয়নি। তো আমরা এরপরে ভেবেছি আমাদেরকে নতুন সরকার এসে সাহায্য করার চেষ্টাও করছে, আর আমরাও চেষ্টা নেওয়ার আগ্রহী আছি। দেখো, গ্রামবাসীরা কিন্তু জানাচ্ছে যে তারা বিগত যে সরকার ছিল সেই সরকারের আমলগুলিতে গ্রামে কোনো উন্নয়ন হয়নি। গ্রামে বিগত সরকারের কথা তারা বলছেন, সরকার তো একটা মানে কন্টিনিউয়াস প্রসেস। তো এখন নতুন সরকার এসেছে, তারা প্রশাসনের কাছে বা সরকারের কাছ থেকে তাদের এই যে উদ্যোগ, একটা নজির গড়া উদ্যোগ, গ্রামের মানে ভোল বদলে দিয়েছেন তারা,
এই নিয়ে কোনো সাহায্য পেয়েছেন বা সহযোগিতা পেয়েছেন? আমি একটু জানার চেষ্টা করছি গ্রামবাসীদের কাছ থেকে, এই যে নতুন সরকার এসছে, নতুন সরকারের কাছ থেকে কোনো সাহায্য কিছু পেয়েছেন এখনো পর্যন্ত? নতুন সরকার আসার পর আমাদের তো সরকার গঠন এখনো হওয়ার পর আমাদের যে কাজ, সামনে আমাদের একটা কিষাণ মোর্চার মিটিং হয়েছিল, সেখানে আমাদের এই দাদার একটা সম্মাননা পত্র, মানে 10 জনের মধ্যে একজন আমরা, এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এটা আমরা পেয়েছি। আমাদের বিগত 2 দিন আগেই আমাদের কিষাণ মোর্চার সম্মেলনে আমাদেরকে সম্মান প্রদর্শন করেছেন এবং আমাদের এটা স্বীকৃতি দিয়েছেন, আমাদের একটা যন্ত্রপাতি দিয়েছেন এবং ওনারা আশ্বাস করেছেন দিয়েছেন যে আমাদের যা যা প্রয়োজন হবে সেটা ওনারা সহযোগিতা করবেন। গ্রামে আর কি কি উন্নয়নের প্রয়োজন রয়েছে যেটা সরকারের করা উচিত? হ্যাঁ, আর যেটা হচ্ছে কি আমাদের খুব প্রয়োজন এখান থেকে কৃষি যে মালপত্র সেটা নিয়ে যাওয়ার জন্য একটা পরিবহনের মাধ্যম বা একটা গাড়ি বা এরকম ধরনের, কারণ বাজারে যেতে অনেকটা সময় লেগে যায়। আর মানুষের চিকিৎসার জন্য একটা হচ্ছে গিয়ে কোনো অ্যাম্বুলেন্স ধরনের এই ধরনের কোনো একটা পরিষেবা আমাদের থাকলে ভালো হয়। এইটা আমরা চাইছি যে কৃষিভিত্তিক জায়গা, তো কৃষিভিত্তিক কোনো শিল্প আমাদের মতো জায়গায় হলে খুব ভালো হয়। যদি পেতে দেরি হয় তাহলে আপনাদের কি সিদ্ধান্ত, আপনারা কি করবেন? যেগুলো প্রয়োজন আমরা অপেক্ষা করব, কিন্তু আমাদের কাজ চালিয়ে যাব। আমরা যেমনভাবে চালিয়েছি বিগত, এভাবেই চালাবো যতদিন আমাদের সকলে যে কথা অনুযায়ী এবং কাজগুলো আমরা করব। ওকে, একদমই গ্রামবাসীরা জানাচ্ছে যে গ্রামে এখনো কিন্তু বেশ কিছু উন্নয়নের প্রয়োজন রয়েছে যা সরকারের করা উচিত ছিল বা উচিত। তারা নতুন সরকারের কাছে তারা আবেদন করছেন যে তাদের যা প্রয়োজন সেইগুলো যেন তারা সরকারের তরফ থেকে। একটা বড় কাজ করেছেন তারা, এবং এত বছর ধরে তারা করে যাচ্ছেন, এতগুলো মানুষ মিলে একজোট হয়ে। একটু তাদের কোনো আবেদন রয়েছে বা তাদের ভবিষ্যতের আরো কোনো পরিকল্পনা রয়েছে সরকারকে, তাদের এই উদ্যোগ নিয়ে তারা কিছু জানাতে চান? কারণ এটা তো একটা নজির। এমন নয় এই পরিকল্পনা যে পৃথিবীতে কোথাও হয়নি বা ভারতে কোথাও হয়নি, তাও নয়, কিন্তু এটাকে মানে ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া। তারা কি বলছেন, আরো কিছু যোগ করতে চান? আমি গ্রামবাসীদের জানার চেষ্টা করছি আপনাদের আর কি পরিকল্পনা রয়েছে যেটা আমরা এগিয়ে নিতে চাই? আমরা হচ্ছে গিয়ে এরই মাধ্যমে এখানে যারা গর্ভবতী মহিলা আছে তাদেরকে আমাদের উৎপাদিত একদম জৈব আকারে যে প্রোডাকশন আমরা করব, সবজি শাক সবজি, যেটা কোনো রাসায়নিক মুক্তভাবে করার চেষ্টা করছি, সেইটা পরিবেশন করা। বয়স্ক যারা হচ্ছে গিয়ে অনেকটা বয়স্ক মহিলা এবং পুরুষ, তাদেরকেও এই মানে সবজি বা অন্যান্য সার্ভিসটা আমরা দেওয়ার চেষ্টা করব এর মাধ্যমে, এবং আশপাশে গ্রামের, শুধু আমাদের গ্রামটা নয়, আচ্ছা আশপাশে। দেখো গ্রামবাসীরা জানাচ্ছে। আর একটা প্রশ্ন, যেহেতু ওনার উত্তর থেকেই একটু প্রশ্নটা করছি, এখন তো হোম ডেলিভারি হয়ে গিয়েছে, প্রযুক্তির ব্যবহারে এক জায়গার জিনিস আর এক জায়গায় সহজে পৌঁছে যাচ্ছে, তারা এগুলো নিয়ে ভেবেছেন বা কোনো রকম টেকনোলজির ব্যবহার করছেন চাষবাসে? এই যে চাষ করছেন এখন তো বিভিন্ন ধরনের উন্নত মানের সব কিছুতে চাষ হচ্ছে, সেখানে আপনারা উন্নত কিছু ব্যবহার করছেন চাষে? আমাদের উন্নত ব্যবহার বলতে জৈব সার, আমরা রাসায়নিক কোনো রকম সার ব্যবহার না করে জৈব সার দিয়ে আমরা ফসল উৎপাদন করি। আর কি কি করছেন উন্নত মানের? যেমন আছে আমাদের, হ্যাঁ, ধান চাষ তো করেছি, তার বাইরে আমাদের মাছ চাষ করা হয়েছে এবং মাঠে কিছুটা সবজিও লাগানো হয়েছে অনেকটা জায়গায়। ফলের বাগান আছে আমাদের, 2 রকমের ফল আছে, পেয়ারা আছে, মৌসুমি লেবু আছে, এরকম ধরনের চাষ আমরা শুরু করেছি। এবার বাড়তে কতটা যাবে আমরা এখন বলতে পারছি না। সেগুলো যেগুলো চাষ হয় সেগুলো কি করেন? গ্রামবাসীদের মধ্যে বিলি করেন না অন্য কোথাও? না, গ্রামের যারা খুবই মানে বয়স্ক, তাদেরকে খেতে চাইলে তাদেরকে খাওয়ানো হয় এবং ওই টাকা থেকেই তো আমাদের উন্নতি। ওই মার্কেটে বিক্রি করে আমাদের কিছুটা আয় আসে, সেই আয় থেকেই আমাদের এইসব চলছে। দেখো গ্রামবাসীরা কিন্তু সরাসরি জানাচ্ছে যে তারা যে উৎপাদিত ফসল বা ফল সেগুলো কিন্তু গ্রামবাসীদের বিলি করে, তারপরে সেইগুলোকে তারা বাজারজাত করে বা বিক্রি করে। অর্থাৎ এর থেকে কিন্তু একদম স্পষ্ট, যখন রাজ্যে যখন গ্রামের উন্নয়ন নিয়ে একাধিক জায়গায় নানান ধরনের চর্চা, ঠিক সেই সময় কিন্তু এই খেয়াইবান্ধা গ্রামের মানুষজনের যে শক্তি, সেই শক্তি কিন্তু এক অনন্য নজির। ধন্যবাদ।
কৌশিক আমাদের প্রতিনিধি ছিলেন এবং আশপাশের যারা ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। নিজেদের মতো করে তারা ভেবেছেন এবং সেই ভাবনাটা শুধু নিজেদের ব্যক্তিগত পরিসরে রাখেননি, সমষ্টির একটা উন্নয়নের চেষ্টা করেছেন, গ্রামের মানুষকে সেই উন্নয়নের অংশীদার হওয়ার তারা আহ্বানও করেছেন এবং সেই জায়গায় তারা পৌঁছেছেন। আমি একজন বিজেপি কর্মী, কিন্তু আমি বিজেপি কর্মী হলেও এখানে আমাদের এই যে আমাদের যৌথ চাষ বা গ্রাম উন্নয়নে যেটা হয়, আমরা যেটা করে থাকি, এখানে কোনো মানে তৃণমূল, সিপিএম, বিজেপি, এখানে কোনো আমাদের মধ্যে ভেদাভেদ কিছু নাই। সবাই মিলে একসাথেই আমরা কাজটা যৌথভাবেই করি। গ্রাম্য যেটা গ্রাম্য থেকেই মিটিয়ে নিই। মানে এখানে আমাদের যে থানা যেতে হবে কি কিছু সেই রকম কিছু হয় না। আমরা নির্দল হিসাবে মানে গ্রামের সমস্ত লোক মিলেই সবাই মিলে সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করি। দিশা দেখাচ্ছে এই গ্রাম এবং দিশা এমনভাবেই দেখাচ্ছে যে শুধুমাত্র ব্যক্তিগত জায়গায় নয়, সমষ্টির উন্নয়নে তারা জোর দিয়েছেন। তারা বলছেন যে বিগত সরকারের কাছ থেকে তারা অনেক কিছুই পাননি পরিকাঠামোর দিক থেকে, চাষাবাদের উন্নয়নের ক্ষেত্রে, এবং সেই না পাওয়া থেকে তারা দমে যাননি, নিজেরাই উদ্যোগী হয়েছেন। যৌথভাবে জমি লিজ নিয়ে সেই জমি চাষ করেন নিয়মিত, সেখান থেকে উৎপাদিত ফসল বিক্রি করেন এবং সেই যে লভ্যাংশ তাদের আসে তার মাধ্যমে গ্রামের যে চাহিদাগুলো পূরণের প্রয়োজন, যেমন রাস্তা তৈরি করা, সংস্কার করা বা একটা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা, এই সমস্ত বিষয়গুলোর ওপরে তারা নজর দিয়েছেন, সেগুলো তৈরি করার চেষ্টা করেছেন। গ্রামের মানুষ তাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন, ন্যূনতম হলেও সেটা তারা তাদের এলাকার বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এখনও আছে, তাদের বদলে যাওয়া সরকারের বদল এসেছে, তারা সম্মান পেয়েছেন, কিন্তু চাইছেন সরকার আরও কিছু বিষয় উদ্যোগ নিক। তাদের এই যে প্রচেষ্টা, এই যৌথ খামার, সবাই মিলে চাষাবাদ করে তার যে লাভের অংশ যেভাবে গ্রামের উন্নয়নে তারা কাজে লাগাচ্ছেন, সেটা আরও বিস্তার চাইছেন, আরও একটু পরিধি বাড়ুক, আরও মানুষের কাছে পৌঁছুক, বাজারজাত যাতে সহজে করা যায় তাদের উৎপাদিত ফসলকে, তারা যাতে মূল্য পান সে কথাও চেষ্টা করছেন তারা। কৌশিক আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কৌশিক, আরো একটু যদি যাও তাদের কাছে, তাদের কাছে গিয়ে একটু চেষ্টা করো জানার যে বিভিন্ন ধরনের প্রকল্প চলছে, কৃষকদের জন্য বহু প্রকল্প আছে, কিন্তু এই সমস্ত কিছু ব্যতি রেখে তারা এই যৌথ খামারের ভাবনাটায় যে এলেন এবং এটাকে নিয়ে যাচ্ছেন এতদিন ধরে, কি কি আর যুক্ত করার দরকার রয়েছে, তারা কি মনে করছেন ফসলকে তারা যাতে গ্রামবাসীর সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করি। আপনারা যে এই চাষ করছেন, আর কি কি করলে ভালো চাষ হবে বা কি আপনাদের পরিকল্পনা? আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা যেসব প্রকল্পগুলো চালাচ্ছি সেগুলো যাতে কন্টিনিউ করে যেতে পারি। গ্রামের যে সমস্ত বয়স্ক পুরুষ এবং মহিলারা আছেন, যাদেরকে পোশাক আশাক বা চিকিৎসার জন্য ওষুধ, এগুলো আমরা যাতে পৌঁছে দিতে পারি। চিকিৎসার জন্য, ইয়ের জন্য, হ্যাঁ, চাষের জন্য আর কি উন্নত মানের কি কি প্রয়োজন? উন্নত মানের বীজ যদি আমরা সরকার থেকে সাহায্য পাই সেগুলো খুব ভালো হয়। তারপর জলের ব্যাপারটা, এই যে একটা ড্রেন আছে, যে ড্রেনটা জল নিকাশি ব্যবস্থাটা ভালো হলে আমাদের কৃষকরা খুবই উপকৃত হবে। আপনারা চাষ করছেন, আর উন্নত মানের কি কি প্রযুক্তি প্রয়োজন রয়েছে চাষের ক্ষেত্রে? চাষের ক্ষেত্রে উন্নতি প্রযুক্তি আমাদের জৈব সার দিয়ে গোবিন্দভোগ ধানের চাষ করা, এবং আমাদের যে স্প্রে করার ব্যাপারটা থাকে কীটনাশকের, যে সেগুলো ড্রোন এনে, সেই ড্রোনের সাহায্য আমাদের ওইটা যদি সরকার দেখে আমাদেরকে কিছুটা, তাতে কি চাষ করতে সুবিধা হবে? অবশ্যই সুবিধা হবে, কারণ আমরা তার থেকে অনেক সেফটি থাকবো ড্রোনের মাধ্যমে যদি আমরা স্প্রেটা করতে পারি। তারপরে একটা রোয়ানোর মেশিন, যে কৃষিকাজের জন্য আস্তে আস্তে তো আমাদের লেবার যেটা বলা হয়, সেই লেবারের তো সংকট দেখা দিচ্ছে, অতএব তার জন্য যদি একটা মেশিন পাওয়া যায়। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ।
পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 টিভি9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।